ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার। কোথায়? মাঠে। মাঠ এখন কম, বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম, কিন্তু যেগুলো আছে সেগুলোও যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয়। আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি, কেন পড়ি? একটা অজুহাত দেই, মাঠ কম। এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না। অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে, কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাতবরি করতে চায়। আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো, আমাদের একটা বাঁকাওয়াতি থাকে। এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে, মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে। তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না, চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি। বড় মাঠে কয়েক মসজিদের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই। এই জন্য ভাইয়েরা, মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না। হ্যাঁ, যদি কোনো রাস্তা এরকম হয় যে না, এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে, মহল্লার রাস্তা, কারোর কোনো অসুবিধা হবে না, তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে। কিন্তু সাধারণত রাস্তা নয়, বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায়? মাঠে। এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না, মাঠে আদায় করবেন। এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার। শহর তো বটেই, গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয়। কেউ কাউকে মানতে রাজি না, কেউ কাউকে মানতে রাজি না। আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়বো, আমাদের ইজ্জত থাকে নাকি? তো এই লোক ইসলাম বুঝে নাই। ঈদের জামাত হবে, অনেক বড় জামাত, সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে, এটার মধ্যেই সৌন্দর্য, পুরো মহল্লার মানুষের সম্মিলন ঘটবে। এই সুন্নতটা আদায় হয় না।